দেখুন, এসআইআর নিয়ে যে লাগাতার হয়রানি করা হচ্ছে মানুষকে, এটা তৃণমূল আর বিজেপির গট-আপের মাধ্যমেই হচ্ছে। এটা ভুলে যাবেন না, এসআইআর যে আমাদের রাজ্যে হচ্ছে, নির্বাচন কমিশন যে এসআইআর করাচ্ছে, এই ইআরও এইআরও এদের মাধ্যমে, এরা কারা? মেনে নিলাম এখন নির্বাচন কমিশনারের এখতিয়ারভুক্ত হিসাবে এসআইআর হচ্ছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা ভুলিনি 2018 পঞ্চায়েত নির্বাচন কিভাবে লুট হয়েছিল। 2023 এই বিডিও অফিসের স্ট্রং রুমে বিডিওরা বসে থেকে কিভাবে লুট করিয়েছিল, কিভাবে ছাপ্পা মারিয়েছিল। এই গত লোকসভা ভোটে আমরা বলেছি যে বুথগুলোতে আমরা যখন ফোন করছি সেক্টর অফিসারকে, এখানে লুট হয়ে যাচ্ছে, এখানে কেন কেন্দ্র বাহিনী নেই, কেন্দ্র বাহিনী ডিপ্লয় করা হলো না, নির্বাচন কমিশনের ভোট বৈতরণী পার করে গেল। কারা দায়িত্বে থাকে? এরাই। কারা কার কথায় চলে এগুলো? এটা বুঝতে কারো অসুবিধা নেই। এরা তৃণমূলের দালালি করে। একটা বাচ্চা বাচ্চা ছেলেও জানে যে এই বিডিওরা, এই এসডিওরা, এই ডিএমরা তৃণমূলের দালালি করতে ব্যস্ত থাকে, তৃণমূলের কথায় ভোট লুট করে, তৃণমূলের কথায় চুরি করে, তৃণমূলের কথায় রাস্তার টাকাও মেরে খায়, ভাগ নেয়। এটা কেউ জানে না এরকম নেই। যদি কেউ বলে যে আমি জানি না, তাহলে হাসির পাত্র। আর এখন কি হয়েছে? বেছে 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 ফারাক্কার বিধায়ক অসৎ মুখ দিয়ে ওনার সত্যি কথাটা বেরিয়ে গেছেন যে রাম বললেই কাগজ লাগবে না, রহিম বললেই বলছে এই কাগজ লাগবে ওই কাগজ লাগবে। আরে দাদা, যিনি কাগজ চাইছেন তিনি আপনার রাজ্য সরকারের স্টাফ। কই, আপনি তো একবার প্রশ্ন করছেন না মুখ্যমন্ত্রীকে যে আপনার সরকারি স্টাফ কেন এটা করছে? উনি ভোটের সময় এদেরকে কাজে লাগিয়ে লুট করতে ব্যস্ত থাকেন। কই, উনি সাধারণ মানুষের স্বার্থে বলতে পারছেন না? একবার কেন উনি বলতে পারছেন না নির্বাচন কমিশনারকে যে প্রতিদিন কেন নিয়ম চেঞ্জ হচ্ছে লজিক্যাল ডিসপেন্সির নামে? সংবিধানের কোথায় লেখা আছে যে 5টা বাচ্চা নেওয়া যাবে না, 6টা বাচ্চা নেওয়া যাবে না? দেখান, কোথাও লেখা নেই। আরএসএসের আতুর ঘরে লেখা আছে বুঝি। অমিত শাহেরা কয় ভাই বোন? নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, ওনারা কয় ভাই বোন? শুনুন, ধর্মের জিগির এখন করবেন না, ধর্মের নামে আমাদেরকে ভাগাভাগি করবেন না দয়া করে। এসআইআর স্বচ্ছ হোক। খসড়া লিস্ট যখন তালিকা প্রকাশ হলো, কি বলা হলো? যাদের প্রথম যখন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারজির আমরা ভিডিওটা দেখছিলাম সকালবেলাতেই, যে পুরনো ভিডিওগুলো চেক করছিলাম যে উনি কী বলতে চেয়েছিলেন। উনি বলছেন যারা 2002-এর সঙ্গে লিঙ্ক করবে তাদের কোনো কাগজ দেখানোর প্রয়োজন নেই। তাহলে এখন কেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এখন কেন মানুষকে হয়রানি করা হচ্ছে? প্রশ্নের উত্তরটা কে দেবে? বড় বড় বাতেলা মারছেন। সাধারণ মানুষকে সজাগ হতে হবে। আমাদের নেতারা যারা আছেন, তৃণমূলের নেতারা আপনাকে উস্কে দেবে, বলবে মারধর কর, ভাঙচুর কর। দুদিন আগে ওয়াকফ নিয়েও এই ধুলিয়ানের বুকে কি হলো? আমরা যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেছিলাম, ওখানকার কিছু তৃণমূলের নেতা উস্কে দিল, আন্দোলনটাই ধূলিসাৎ হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলছেন আমার থেকে খারাপ কেউ হবে না, ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করো। মনে পড়ছে? উনি সবাইকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দিলেন। আবার একই গল্প হলো। আমরা যখন কংগ্রেসিরা প্রথম দিন থেকে এসআইআর নিয়ে রাস্তায় নেমে, রাহুল গান্ধী রাস্তায় নেমে আছে, অধীর চৌধুরী রাস্তায় নেমে আছেন, তখন আবার সে অশান্তির রাস্তায় উনি কাউকে দিয়ে উস্কে দিলেন। আবার জেলে ধরপাকড় শুরু হয়ে গেল। বিজেপি একটা রাস্তা পেয়ে গেল, ওরে বাবা দেখ মুসলমানের এলাকা, শেষ করে দিল সব। আসল কথাটাই শেষ হয়ে গেল। তাই সাধারণ মানুষকে বলবো, আপনারা বুঝুন মানুষের স্বার্থে কে আছে। মানুষের স্বার্থে এখন কংগ্রেস আছে, আর সকলেই ধান্দাবাজ ধান্দাবাজ ধান্দাবাজ।
তাই সাবধান হন, সচেতন হন।